আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমাদের ধারাবাহিক প্রোগ্রাম ইসলামী জীবনধারার আজকে ২৪তম পর্ব। আজকের পর্বের বিষয় হচ্ছে পোশাক পরিচ্ছদের আদব। পোশাক পরিচ্ছদের সম্পর্কেও ইসলাম আমাদেরকে আদব দিয়েছে, আদব শিক্ষা দিয়েছে। এ ব্যাপারেও আমাদের কিছু করণীয় আছে, এ ব্যাপারেও কিছু নিয়ম নীতি আছে যা আমাদেরকে পালন করতে হয়। প্রথমত যে আদবগুলি বা পোশাক পরিচ্ছদের ব্যাপারে যে বিধিবিধান আমাদেরকে মেনে চলতে হয় তা হচ্ছে, ১ নম্বরে যে রেশমের কাপড় পরা পুরুষদের জন্য হারাম। তাতে সেটা জামা আকারে হোক, পাজামা আকারে হোক, পাগড়ি আকারে হোক, যাই হোক না কেন, যদি রেশমের হয় তাহলে রেশমের যে কোনো পোশাক পুরুষদের জন্য পরা হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, حرم لباس الحرير والذهب على ذكور أمتي وأحل على لنسائهم حرم لباس الحرير والذهب على ذكور أمتي وأحل لنسائهم আমার উম্মতের পুরুষদের জন্য হারাম করা হয়েছে রেশম এবং সোনাকে। রেশমের পোশাক এবং সোনাকে হারাম করা হয়েছে আমার উম্মতের পুরুষদের জন্য। ও ওহিল্লা লিইনাথিহিম, তবে মহিলাদের জন্য সোনা এবং রেশমের কাপড় পরা জায়েজ। তার পুরুষদের জন্য রেশমের কোনো পোশাক পরা হারাম এবং সোনার কোনো জিনিস পরা হারাম। এ হাদিস বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে। ২ নম্বর আদব হচ্ছে, প্যান্ট, পায়জামা, লুঙ্গি যাই হোক না কেন টাকনু গিরার নিচে ঝুলবে না। প্যান্ট, পায়জামা, লুঙ্গি যাই হোক না কেন টাকনু গিরার নিচে, গ্রন্থির নিচে যেন না ঝুলে, এটাও হারাম। এবং তার জন্য কঠিন শাস্তির কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেকে এসব জিনিসগুলোকে তুচ্ছ মনে করে, বলে এতে আর কি সমস্যা আছে, এতে আর কি হবে। তাই অনেকে লুঙ্গি ওই টাকনু গিরার নিচে ঝুলছে। অনেকেই যারা আলখাল্লা পরে, যেমন সৌদি আরবে আলখাল্লা পরার যে ব্যবস্থা আছে, এই তোপগুলি বড় বড়, অনেককে দেখা যায় একেবারে পুরো পা ঢাকা রয়েছে একেবারে। তো এগুলাকে নগণ্য বা তুচ্ছ মনে করা হয়, নগণ্য তুচ্ছ মনে করা হয় যে এতে কোনো ব্যাপার নয়, কোনো সমস্যা না। না, বড় সমস্যা। দেখেন, সবসময় একটি কথা মনে রাখবেন, আপনি যে কাজটা করছেন সে কাজটা কত ছোট সেটা দিকে লক্ষ্য করবেন না। শুধু লক্ষ্য করবেন যে কাজটা করতে নিষেধ করেছেন যিনি, তিনি কে? তিনি আল্লাহ, তার সত্তা মহান। যিনি নিষেধ করেছেন সেই সত্তার দিকে লক্ষ্য করবেন যে যিনি নিষেধ করেছেন তার সত্তা কত বড়, তিনি মহান। অত মহান আল্লাহর কোনো নির্দেশকে অমান্য করা যাবে না, তা ছোট হোক আর বড় হোক। তাই প্যান্ট, পায়জামা, লুঙ্গি আরও অন্যান্য পরিধেয় জিনিসগুলিকে যেন টাকনি গোড়ার নিচে ঝুলানো না হয়, এ ব্যাপারে কঠিন শাস্তির কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফে। তিনি বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। 2 গ্রন্থির নিচে যে অংশটি ঝুলে, প্যান্ট পায়জামা যাই হোক না কেন, গ্রন্থির নিচে, টাকনুগিরার নিচে যা ঝুলে, তাতে লুঙ্গি হোক আর যাই হোক, সেই অংশটা জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। 3 নম্বর আদব হচ্ছে যে সাদা পোশাককে প্রাধান্য দিবে অন্যান্য রঙের ওপরে। অন্যান্য রঙও পরা যাবে, যে কোনো রঙ পরা যাবে, সব রঙই জায়েজ, কিন্তু সাদাটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। কারণ এই রঙটা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলবিসু মিন সিয়াবিকুমুল বিয়াদ ফাইন্নাহা মিন খাইরি সিয়াবিকুম ওয়া কাফফিনু ফিহা মাউতাকুম, রাওয়াহু আবু দাউদ। তোমরা সাদা পোশাক
পরিধান করো। কারণ সাদা পোশাক হচ্ছে বড় ভালো পোশাক, সব থেকে উত্তম পোশাক। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, আর এই সাদা পোশাকে তোমরা তোমাদের মৃতদেরকে কাফন দাও। সব রং জায়েজ, যে কোনো রং ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু সাদা পোশাকটাকে প্রাধান্য দেওয়া ভালো, কারণ এটাকে উত্তম পোশাক বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে, মহিলারা এতদূর পর্যন্ত তাদের কাপড় নিচে ঝোলাবে যাতে তাদের পা ঢাকা যায়, এবং ওড়নার চাদরটা বুকের মধ্যে ফেলে রাখবে যাতে বুক গলা সব কিছুই ঢেকে যায়। রাসূল করিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। হে নবী, তুমি তোমার স্ত্রীগণকে এবং তোমার মেয়েদেরকে এবং মুমিন নারীদেরকে বলে দাও, তারা যেন তাদের ওড়নার চাদর বুকের মধ্যে জড়িয়ে নেয়, বা তারা যেন ওড়নার চাদর ব্যবহার করে, এবং ওড়না এবং চাদর জড়িয়ে তারা যেন চলাফেরা করে, নিজের শরীরটাকে ঢেকে নেয়। যালিকা আদনা ইউরাফ, এরকম যদি তারা করে তাহলে তাদেরকে চিনতে পারা যাবে না, আর চিনতে পারা যাবে না বিধায় তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। দেখেন আজকাল মহিলারা মুখ খুলে চলে, সব কিছু উন্মুক্ত অবস্থায় থাকে, তাই অন্যান্য কুদৃষ্টির মানুষ যারা দুষ্ট মনের মানুষ, তারা তাদের প্রতি কুদৃষ্টি দেয় এবং তাদের জন্য খারাপ ধারণা পোষণ করে, এমনকি তাদেরকে ধর্ষণ করার কথাও তাদের মনে চলে আসে। এই আল্লাহ তাআলা বললেন যে তারা চাদর জড়িয়ে চলবে, সব কিছু ঢাকা থাকবে, তাদেরকে চিনতে পারবে না, চিনতে না পারার কারণে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, তাদেরকে পেরেশান করা হবে না। 5 নম্বর আদম হচ্ছে যে কেউ সোনার কোনো আংটি ব্যবহার করবে না। সোনার কোনো আংটি ব্যবহার করবে না, এটাও হারাম। যেমন আগের হাদিসে বললাম, আল্লাহ রসুল বলেছেন, হুররিমা লিবাসুল হারিরি ওয়ায-যাহাবি আলা যুকুরি উম্মতি ওয়া উহিল্লা লিনিসাইহিম। সোনার জিনিস এবং রেশমের পোশাক আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের পুরুষদের উপরে হারাম করেছেন, কিন্তু মহিলাদের জন্য সোনা এবং রেশম পরা জায়েজ করেছেন। তবে চাঁদির বা রূপার কোনো আংটি যদি ব্যবহার করতে চায় তাহলে ব্যবহার করতে পারে, এটা হারাম নয়। 6 নম্বর আদব, যে যখন জুতো পরবে তখন এক পায়ে জুতো পরে চলবে না, 2 পায়ে জুতো পরবে। কোনো সময় এক পায়ে জুতো পরে চলবে না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করেছেন, তিনি নিষেধ করেছেন, লা ইয়ামশি আহাদুকুম ফি না'লিন ওয়াহিদ লিয়াহফিহিমা জামিআ আও লিয়ানআলহুমা জামিআ, রাওয়াহু মুসলিম। কেউ যেন একটি জুতো পরে না চলে, হয় দুটোই খুলে রাখবে, না হয় দুটোই পরিধান করবে। জুতো যখন পরবে তখন জুতো একসাথে পরবে, কিংবা দুটোই খুলে রাখবে, একটি জুতো পরে চলবে না। অনুরূপভাবে যখন জুতো পরিধান করবে তখন ডান দিক দিয়ে শুরু করবে, আর যখন জুতো খুলবে তখন বাম দিক দিয়ে শুরু করবে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাই তরিকা ছিল, ইদান তাআলা আহাদুকুম ফালিয়াবদা বিল ইয়ামিন ওয়া ইদা নাযআ ফালিয়াবদা বিশ-শিমাল, রাওয়াহু মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা জুতো পরিধান করবে তখন ডান দিক দিয়ে শুরু করবে, আর যখন জুতা খুলবে তখন তোমরা বাম দিক দিয়ে জুতা খুলবে। অনুরূপভাবে পোশাক ইত্যাদি আরও অন্যান্য জিনিস পরিধানের ব্যাপারেও আল্লাহ রসুলের এটাও নিয়ম ছিল যে তিনি ডান দিক দিয়ে শুরু করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুত তায়ামুনা ফি শানিহি কুল্লিহি ফি তানাকুলিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তুহুরিহি, রাওয়াহু মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি কাজ ডান দিক দিয়ে শুরু করাকে পছন্দ করতেন। তার জীবনের সব কিছু কাজেই, জুতো পরার কাজ হোক, মাথা আঁচড়ানোর কাজ হোক, এবং পবিত্রতা অর্জন করার কাজ হোক,
এসব কাজ তিনি প্রথমে ডান দিক দিয়ে শুরু করতেন। 7 নম্বর আদব হচ্ছে পুরুষরা মহিলাদের লেবাস পরিধান করবে না, মহিলারা পুরুষদের লেবাস পরিধান করবে না, কারণ এ ব্যাপারে কঠোর লানতের কথা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলা ইয়ালবিসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবিসু লিবসাতার রাজুলি, রাওয়াহু আবু দাউদের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পুরুষের প্রতি লানত করেছেন যে নারীদের পোশাক পরে, আর সেই নারীদের প্রতি লানত করেছেন যে নারীরা পুরুষদের পোশাক পরে। অনুরূপভাবে কেউ কোনো পুরুষ মহিলাদের মতন রূপ সাদৃশ্য গ্রহণ করবে না, আর কোনো মহিলা পুরুষদের সাদৃশ্য গ্রহণ করবে না। পুরুষ পুরুষের মতো আর নারী নারীর মতো থাকবে, কেউ যেন কারো সাদৃশ্য গ্রহণ না করে, কারণ এ ব্যাপারেও লানত এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসায়ে ওয়া মুতাশাব্বিহাতে মিনান নিসায়ে বিল রিজালি, বুখারী শরীফের হাদিস। তাদের প্রতি, সেই মহিলাদের প্রতি আল্লাহর লানত, সেই পুরুষদের প্রতি আল্লাহর লানত যে পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে, মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে, আর সেই মহিলাদের প্রতি আল্লাহর লানত যে মহিলারা পুরুষদের বেশ বা পুরুষদের সাদৃশ্য গ্রহণ করে। 8 নম্বরে, যখন কোনো নতুন পোশাক পরবে তখন ওই পোশাকটা নাম নিবে এবং একটি পঠনীয় দোয়া আছে, সেই দোয়াটি পড়বে, যে দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোয়াটি হচ্ছে, আপনি বলবেন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাউতানিহি আসআলুকা খায়রাহু ওয়া খায়রা মা সুনিআ লাহু ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিআ লাহু, রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস। হে আল্লাহ, তোমার সমস্ত প্রশংসা, তুমি আমাকে এটা পরালে, তুমি আমাকে এই পোশাকটা পরালে, এই পোশাকের মধ্যে যে কল্যাণ, আর যে কল্যাণের জন্য এই পোশাক তৈরি, সেই কল্যাণ আমি তোমার কাছে কামনা করছি হে আল্লাহ। আর এই পোশাকের মধ্যে যদি কোনো অনিষ্টকারিতা থাকে বা কোনো অনিষ্টকারিতার জন্য যদি এই পোশাক তৈরি হয়ে থাকে, তাহলে সেই অনিষ্ট থেকে আল্লাহ গো, তোমার কাছে আমি পানাহ চাইছি। এই ছিল পোশাক পরিচ্ছদের ব্যাপারে সংক্ষিপ্ত কিছু আদবের কথা, যা আপনাদের কাছে তুলে ধরলাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।